হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম ক্লাস 12 থার্ড সেমিস্টারের বিবি কুন্ডু পাবলিকেশনের সমরেন্দ্রনাথ মোদক স্যারের লেখা ভূগোলের এই বইটি। আজকে তোমাদের কাছে থাকছে এই বইটির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, কোথায় কিভাবে কিরকম করে প্রশ্ন আসবে এবং বইটির টোটাল উপস্থাপনা আজকে থাকবে এই ভিডিওতে। এবং এই বইটিতে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করলাম যে এই বইটি যে তোমাদের ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের ভূগোল যে অধ্যায়টা আছে সেখানে খনিজ এবং শিল্পের যে ব্যাখ্যা আছে সেখানে কিন্তু 2023-24 ডেটা এখানে দেওয়া আছে। অতি আধুনিক ডেটা দিয়ে এই বইটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো তাহলে এই বইটির রিভিউ শুরু তোমরা করা যাক। দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টার দ্বাদশ শ্রেণী আধুনিক ভূগোল সমরেন্দ্রনাথ মোদক স্যারের লেখা বিবি কুন্ডু পাবলিকেশনের আন্ডারে এই বইটি যথেষ্ট ভালো বই। এবং তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু এপ্রিলের 3 তারিখ এবং 4 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা যারা যোগাযোগ করতে আগ্রহী যোগাযোগ করে ফেলো। তোমরা দেখতে পাচ্ছ এই বইটির ফ্রন্ট পেজ এভাবে আছে এবং এখানে কিছু তোমাদের কোশ্চেন প্যাটার্ন বা নাম্বার ডিভিশন মেনশন করা আছে। এবং বইটির মূল্য দেখতেই পাচ্ছ 330 টাকা। ঠিক আছে, ফার্স্ট পাবলিকেশন মার্চ 2025। এবং এই বইটিতে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাদেরকে এমসিকিউ কীভাবে অ্যাটেন্ড করতে হবে সেই বিষয়ে। এই রিলেটেড কিন্তু আমার একটা ভিডিও বানানো আছে, সেটা আমি তোমাদের দিয়ে দিব পরবর্তীতে, বা তোমরা আমাদের চ্যানেলে দেখে নিতে পারো। এবার আমরা আসবো আমাদের ভিডিওর মূল ব্যাখ্যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় কি বলেছে, ভূগাঠনিক প্রক্রিয়া বা জিওটেকটনিক। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মহিষাঞ্চরণ তত্ত্ব আছে, এখানে তার দেখো ইন্ট্রোডাকশন দেওয়া আছে বইটিতে খুব সুন্দর করে। তারপরে বলেছে মোহিত সঞ্চালন তত্ত্বের বিকাশ, এখানে ডিটেলসে লেখা আছে 1 2 3 4 পয়েন্ট করে কীভাবে এই তত্ত্বের বিকাশ ঘটেছে। এবং এই বই নিচে লেখা আছে, দেখো লাল রঙের যে শব্দগুচ্ছগুলো আছে তার অর্থ হচ্ছে এখান থেকে তোমাদের এমসিকিউ আসার খুবই চান্স আছে বা সম্ভাবনা আছে। ওয়েগনারের মতবাদ, তার ব্যাখ্যা দেওয়া আছে এবং অনুমানসমূহ, মূল বক্তব্য খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। এবং এই বইটিতে প্রচুর পরিমাণে জেনে রেখো বলে পয়েন্ট করা আছে, এবং এই জেনে রেখো পয়েন্টের মধ্যে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, যেটা তোমাদের এবার কিন্তু কাজে লাগবে, যেহেতু এবার তোমাদের বড় প্রশ্ন লিখতে হচ্ছে না। টেবিলের মাধ্যমে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে বিভিন্ন যুগে কোন সময় ছিল সেই যুগটি এবং সেই সময় প্যানজিয়ার কী অবস্থান সেই বিষয়ে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এবং মহিষাঞ্চরণের সপক্ষে কিছু প্রমাণ ডায়াগ্রাম দিয়ে বইটি সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে, খুবই জিক্সফিট একটা আলাদা করে দেওয়া আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। আবার দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু টেবিল আকারে বিষয়গুলি খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এবার হচ্ছে ইন্টারেস্টিং, এই অধ্যায় শেষে দেখো বিভিন্ন পার্থক্যগুলো খুব সুন্দর করে মেনশন করা আছে। এক নজরে বলে যেই পার্টটা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন আছে তোমাদের, এবং অনুশীলনীতে প্রচুর পরিমাণে অনুশীলনী বিভিন্ন বিভিন্ন রকম প্রশ্নের যে বিভিন্ন রকম বা ধরনগুলো আছে সেইভাবে কিন্তু বইটিকে উপস্থাপনা খুব সুন্দর করে করা হয়েছে। স্টুডেন্ট তোমরা এই বইটা তোমাদের সংগ্রহে রাখবে, খুবই উপকৃত হবে। এবং এখানে নেক্সট অধ্যায় আছে আমাদের জিওমরফিক প্রসেস, দেখে নাও তোমরা সুন্দর করে, খুব সুন্দর করে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে বইটিকে উপস্থাপনা করা হয়েছে, যার ফলে এই ফ্লো ডায়াগ্রামগুলি রিড করলে স্টুডেন্ট কিন্তু বিষয়বস্তু সম্পর্কে অনেক বেশি নলেজ পাওয়া যায় বা তোমাদের নলেজ অ্যাডাপ্ট করতে পারবে। খুব সুন্দর করে ছবি দেখো, এখানে পর্যায়িত ভূমির একটা ডায়াগ্রামের ছবি দেওয়া আছে, এবং দেখো এখানে প্রস্তুতচায় খণ্ডীকরণে অরিজিনাল ছবি, আবার পুঞ্জিত ক্ষয়ের একটা ডায়াগ্রাম বেসিস ছবি দেওয়া আছে। অর্থাৎ এই বইটি দেখে আমরা কি বুঝতে পারছি, কোনো কিছুর অরিজিনাল ছবি এবং তার ডায়াগ্রাম বেসিস ছবিও আঁকানো আছে। খুব সুন্দর করে এখানে ক্ষয়ভবনের একটা ফর্মুলা করা হয়েছে প্লাস মাইনাস করে। আরোহণ প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, পুঞ্জিত ক্ষয়, সমস্ত বিষয়বস্তু সম্পর্কে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা বইটা দেখতেই পাচ্ছ, দেখো এখানে ভালো করে কি বলেছে। ক্রিপ তার বলেছে সংজ্ঞা দিয়েছে, বৈশিষ্ট্য দিয়েছে, বৈশিষ্ট্যতে দুটো জিনিস আছে, এবং এই ক্রিপিংয়ের কারণ কি সেটা রোমান 1 2 3 করে লেখা আছে, এবং প্রকার, এই ক্রিপিংয়ের প্রকার কত রকম হতে পারে সেটা দেখো ছবির মাধ্যমে দেওয়া আছে। মানে ইন ডিটেলস এখানে প্রচুর পরিমাণে ডিটেলস দেওয়া আছে এই বইটিতে। সেমভাবে আবার একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে খুব বেশি পরিমাণে ডিটেলস দেওয়া আছে। স্টুডেন্ট তোমরা এই বইটা পড়লে অনেক বেশি তথ্য তোমরা জানতে পারবে। সেমভাবে এবার দেখো হিমবাহের ফলে সৃষ্ট ভূমিরূপ, খুব সুন্দর করে একটা ইন্ট্রো দেওয়া আছে, এবং হিমবাহের বৈশিষ্ট্য, হিমবাহের উদাহরণ এবং হিমবাহ সংক্রান্ত অনেক পরিভাষা এখানে দেওয়া আছে, যেগুলো তোমাদের ছোট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং হিমবাহের প্রকার, বিভিন্ন প্রকার হিমবাহ, সেটা যেভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে তার সাথে সাথে দেখো ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এবার বলেছে আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ টপিক, দেখো আর তার আগে এটা বলে দিচ্ছি, এখানে পার্থক্য দিয়েছে নদীর কাজ আর হিমবাহ কাজের মধ্যে। যেটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে উপত্যকা হিমবাহে যে সমস্ত ভূমিরূপগুলি ঘটিত হয়। দেখো সার্ককারী এডিটি খুব সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা, কে প্রথম নামকরণ করেছেন, ঠিক আছে, বৈশিষ্ট্য, উদাহরণ, উৎপত্তি, একটা ভূমিরূপের মধ্যে দেখো এতগুলো পয়েন্ট করে করা হয়েছে, তোমরা ভাবতে পারছো
বইটি যথেষ্ট ভালো, ঠিক আছে। ছবিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এখানে, এরকম করে হিমবাহের পাশাপাশি ভৌম জল নিয়েও খুব সুন্দর করে ডিটেলসে দেওয়া আছে। দেখো খুব সহজ একটা ডায়াগ্রাম, তোমাদের বোঝার জন্য খুব সুবিধা হবে। তো প্রাকৃতিক ভূগোলের পার্টগুলো খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে প্রচুর পরিমাণে ডেটা দিয়ে। তো এবার আমরা একটু চলে যাচ্ছি অর্থনৈতিক ভূগোলে। তো অর্থনৈতিক ভূগোলে দেখো এখানে জেনে রেখো পার্টে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো সেমভাবে আমাদের আবার পপুলেশন, ঠিক আছে, ডেমোগ্রাফির ইন্ট্রোডাকশন, ডেমোগ্রাফি কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, তার শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত দেওয়া। এবার বলেছে জনসংখ্যা কাকে বলে, হ্যাঁ জনঘনত্ব কাকে বলে, দেখো জনসংখ্যার সংজ্ঞা, ঠিক আছে। তারপরে বিভিন্ন ক্যাটাগরি মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে জনসংখ্যার সংজ্ঞা, জনঘনত্বের সংজ্ঞা দেওয়া আছে, নির্ণয় পদ্ধতি, উদাহরণ এবং বৈশিষ্ট্য। বলেছে বিশ্ব জনসংখ্যার বন্টন। এখানে প্রচুর পরিমাণে ডেটা দেওয়া আছে বইটির মধ্যে, তুমি জাস্ট আমি দেখে নিজে অবাক হয়ে যাচ্ছি। এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমি শুরুতেও বলেছিলাম, দেখো এখানে 2024 সালের ডেটা দেওয়া আছে, সর্বাধুনিক ডেটা এই বইটিতে। এবং এখানে আবার লেখা আছে 2025, দেখতে পাচ্ছ, সর্বাধুনিক ডেটা, মানে 2025-এর বই, আবার 2025-এর ডেটা, লেটেস্ট ডেটা দেওয়া আছে এই বইটির মধ্যে, এখনো পর্যন্ত দেখা আমার বইগুলির মধ্যে। এবং অসম জনবন্টনের কারণটা খুব সুন্দর করে দেওয়া আছে ডিটেলসে। এবং জনসংখ্যা বৃদ্ধি বা পপুলেশন গ্রোথ বলে যে টপিকটা আছে তোমাদের, সেটাও কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। মানে প্রচুর পরিমাণে ডেটা আছে, আমি স্টুডেন্ট তোমাদেরকে বলবো। এবং এই বইটা শুধুমাত্র যে ক্লাস 11-12-এর জন্য অ্যাপ্লিকেবল তা না, তোমরা উঁচু ক্লাসে উঠলেও এই বই থেকে প্রচুর পরিমাণে ডেটা নিয়ে তোমরা নিজেদের নিডসগুলো পূরণ করতে পারবা, এডুকেশনাল নিডসগুলো, ঠিক আছে। এবং তারপরে আমরা চলে যাচ্ছি, দেখে নাও আবার এই পপুলেশন দেখো দেখো কত পরিমাণে এমসিকিউ দেওয়া আছে এখানে। এবার আমরা চলে যাব আমাদের শক্তি ও খনিজ সম্পদের ব্যাখ্যাতে। দেখো আমরা এখানে চলে আসলাম কয়লাতে, খুব সুন্দর করে প্রকৃতি, উৎপত্তি, হ্যাঁ, উপাদান, শ্রেণী বিভাগ দেওয়া আছে, বিটুমিনার্স এবং টাইপসগুলো দেওয়া আছে কয়লার। এবার দেখো তোমরা আমাদের এখানে কিন্তু কয়লার ভারতের যে ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু দেওয়া আছে। কোল ইন্ডিয়া লিমিটেড সম্পর্কে একটা টিকা লেখা আছে। এবং দেখো এখানে খুব সুন্দর করে ডিভিশন করেছে, একটা বলেছে গন্ডোয়ানা কয়লাক্ষেত্র, টার্সিয়ারি কয়লাক্ষেত্র, তার মধ্যে কোনটা পড়ে। এবং আমাদের সালগুলো দেখো এখানে খুব সুন্দর করে ডেটা দেওয়া আছে, দেখেছো, মানে খুব সুন্দর করে ডিটেলসে উপস্থাপনা করা আছে। এবার আমরা লোহার পার্টটা দেখে নিই, আয়রন ওর বা আকরিক লোহা ডিস্ট্রিবিউশন ভারতে, তোমরা দেখে নাও একবার জাস্ট। দেখো এখানে ডেটা দেওয়া আছে, অতি আধুনিক ডেটা। দেখো ডেটার সোর্সটা কি দেখেছে, 2025 সাল, দেখেছো, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন 2025 সালের ডেটা। উত্তোলক অঞ্চলগুলিকে খুব সুন্দর করে ভাগ করে দেখো ছত্তিশগড়ে 2023-24 সালে ডেটা দেওয়া আছে, সর্বাধুনিক ডেটা দেওয়া আছে এই বইটির মধ্যে। বারবার বলছি স্টুডেন্ট, তোমরা এই বইটা তোমাদের সংগ্রহে রাখতে পারো, যথেষ্ট অসাধারণ বই আছে এখানে। এবং ইকোনমিক জিওগ্রাফি বা ইন্ডিয়ান জিওগ্রাফির যে ইকোনমিক পার্টগুলো আছে, সেখানে কিন্তু একদম সর্বাধুনিক ডেটা দিয়ে খুব সুন্দর করে বইটাকে উপস্থাপনা করা হয়েছে। এবং লাস্টে একটা মডেল কোশ্চেন দেওয়া আছে, তোমাদের কীরকম প্রশ্ন হতে পারে। এবং এখানে আবার তোমাদের ওএমআর শিটের মতো একটা দেওয়া আছে। তো জাস্ট বইটার, তো তোমরা দেখতেই পারলে বইটা কেমন, এবং তোমরা নিজেরাই ডিসাইড করবে। হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত আমার 4টা বই মোট রিভিউ হলো তোমাদের সেমিস্টারের জন্য, আমি আরও 2টো বই রিভিউ করবো। তো স্টুডেন্ট, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এবং কোনো রকম ডাউটস থাকলে আমাকে নিশ্চয়ই প্রশ্ন করবে। এবং তোমাদের এপ্রিল মাস থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। আজকে এখানে অফ করলাম, আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আমার।